আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা, এই নাফরমানের কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত এভাবে জাহান্নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই ধাউ ধাউ করে জ্বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতাকে পাঠানো হবে, যেই ফেরেশতা আমা ওয়া আসাম্মু, অন্ধ এবং বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে, 7 তবক জমিনের নিচে দেবে যাবে, আবার উঠবে, আবার মারবে। আর ওই নাফরমান কবরে চিৎকার করবে, ভীষণ কান্নাকাটি করবে, কিন্তু ওই ফেরেশতা তো চোখেও দেখে না, কানেও শোনে না, তোমার চিল্লানি শুনবে কি? আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম, ভাই আমাকেও বললাম, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও নসিহত করছি, আমাকেও। প্রত্যেকে কবরের প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা বলছে, বান্দা কি হলো? বান্দা হলোটা কি? মাটির উপরে একটা ঘর, সেটারে কত যত্ন করে সাজাইলা, কত দামি টাইলস, কত খাট পালং সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, দরজা জানালা, কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা। আহা বান্দা, তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে, সে ঘরের নাম কবর। ওইটাকে সাজাইলা না কেন? ওই ঘর সাজাইলা না কেন? মাটির উপরের ঘর যদি সাজে খাট পালং আর সোফা দিয়ে, তো মাটির নিচের ঘর সাজে জিকির তাসবিহ তেলাওয়াত দিয়ে, আল্লাহ তাআলার গোলামি দিয়ে, সেজদা দিয়ে, নামাজ দিয়ে, হালাল ভক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয়। নেক আমলের পুঁজি নিয়ে যদি কবর সাজান, তো কবরটাকেই আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের পোশাক পরায়া দাও,